রকম অসুখ হয়, কিন্তু তারা অনেকেই আবার সুস্থ হয়ে যায়। আর কিছু মানুষ আছে যাদের জীবনের দিক মিলে যায়। তাহলে হঠাৎ একটা মানুষ, তাকে চেনো না জানো না, সে তোমার অসুস্থতায় রক্ত দিয়ে তোমাকে বাঁচাচ্ছে, তোমার জীবনটা ফিরে পাচ্ছে। এটা একটা খুব মহানুভব কাজ। ফলে তুমি তাকে চেনো না, যে রক্ত নিচ্ছে সেও জানে না কার রক্ত নিচ্ছে। হসপিটালে নার্সিংহোমে যখন তোমরা কেউ কোনো চিকিৎসার জন্য ভর্তি হয়, পরিবারের লোক বা জানাশোনা পরিচিত বন্ধুবান্ধব, তখন যখন ডাক্তার খচখচ করে লিখে দেয় এক্ষুনি 4 বোতল রক্ত নিয়ে আসো, তো সেই 4 বোতল রক্ত তুমি যখন ব্লাড ব্যাঙ্ক থেকে নিয়ে আসো, তোমার রোগীর কাছে পৌঁছে দাও ডাক্তারদের, তাহলে অলিখিতভাবে কোন মানুষ কাকে দিচ্ছে কেউ জানে না, কিন্তু মানুষটা বেঁচে যায়, মানুষের জীবনটা ফিরে পায়। দেখবে ছোট ছোট বাচ্চা অনেক থ্যালাসেমিয়া শিশু আছে, তোমাদের ঘরেও হয়তো অনেকে, আমি গতবার শুনেছিলাম 2-1 থ্যালাসেমিয়া আছে। তাহলে এই থ্যালাসেমিয়া বাচ্চাগুলো, তাদের 15 দিন অন্তর, কাউকে 1 মাস অন্তর, কাউকে সপ্তাহান্তে রক্ত দিতে হবে। কারণ এদের রোগটা এমনই, রক্ত তৈরি হয় না, যে কারণে পরের রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে যতদিন সে বাঁচবে ওই রক্তের ওপর নির্ভরতা থাকে। তাই আমি তোমাদের বোধহয় অনেকে করেছো, অনেকে করোনি, আমি বলেছিলাম যারা বিবাহে উপযুক্ত বা যারা সদ্য বিবাহ করেছেন তাদের বাহক পরীক্ষাটা করিয়ে নেওয়া হবে। বাহক পরীক্ষাটা করিয়ে নিতে পারলে তাহলে কিন্তু তোমার যদি সন্তান গর্ভে আসে, সে যদি দেখা যায় যে থ্যালাসেমিয়ার বাহক হচ্ছে, তখন সে যখন বড় হবে, যার সঙ্গে তুমি যখন বিয়ে দেবে, সে ছেলে হোক মেয়ে হোক, তখন কিন্তু যার সঙ্গে বিয়ে হবে সে বাহক না হলে। আমরা এই বিজ্ঞান সত্যটা জানি না বলে আমাদের অনেকেই মারা যায়। তাই আমি তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা এখনও বাহক পরীক্ষা করাওনি, এখানে রামকৃষ্ণ মঠ ও মিশন মায়ের বাড়ি, তারা বিনা পয়সায় করছে, যেটা বাইরে 1000 টাকা 1500 টাকা লাগে, সেখানে সম্পূর্ণ বিনা পয়সায় করে। এই সুযোগগুলো নিতে হবে। দেখো, তুমি যখন পৃথিবীতে এসছো, তখন পৃথিবীতে ভালো খারাপ মন্দ যখন জানছো, যেটা ভালো জিনিস সেটা তোমাকে নিতে হবে। এবার আমার অর্থনৈতিক অবস্থা খারাপ, আমি নিতে পারছি না, আমি তখন আরেকটা মানুষকে জিজ্ঞেস করবো, সে আমার পাশে দাঁড়িয়ে তাকে ব্যবস্থা করে, এটাই তো করা উচিত। তাই স্বেচ্ছায় রক্তদান একটা খুব বড় কাজ। তার কারণ দেখবে প্রচুর মানুষ টাকার বান্ডিল নিয়ে ঘুরছে, কিন্তু রক্ত কোথাও পাচ্ছে না। তার কারণটাই হচ্ছে যে আমাদের এই সারা ভারতবর্ষে লোকসংখ্যা 140 কোটি, কিন্তু মাত্র 1% মানুষ রক্ত দেয়। তাহলে প্রতিদিন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে 12,000 করে মানুষ মারা যায় যারা 1 ফোঁটা রক্ত পায়। তাতে কাউ ছেলে মারা যাচ্ছে, বউ মারা যাচ্ছে, কাউ স্বামী মারা যাচ্ছে, কাউ হয়তো জ্যাঠা মারা যাচ্ছে, কিন্তু রক্ত পায়। আর আমাদের এই যে পশ্চিমবঙ্গে আমরা থাকি, বাংলায়, আমাদের এখানে প্রতি বছর 15 লক্ষ ইউনিট রক্ত দরকার। সে তোমার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, তোমার আত্মীয় হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, কিন্তু আমরা 10 থেকে 12 লক্ষ বেশি রক্ত পাই না। তাহলে 3 লক্ষ প্রায় 4 লক্ষর মতো রক্ত পাওয়া যাচ্ছে না। আর প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি আমাদের পশ্চিমবাংলায় 4000 ইউনিট রক্ত প্রতিদিন দরকার, কিন্তু জোগাড় হচ্ছে না। যে কারণেই দেখবে অনেক ক্ষেত্রে মানুষ রক্ত ব্লাড ব্যাঙ্কে আনতে যাচ্ছে, স্বপনার একটা কার্ড দিল, কার্ডটা নিয়ে গেলে ব্লাড ব্যাঙ্ক বলছে কার্ড নিতে পারবে না, লোক নিয়ে এসো তবে পাবে। তার কারণ হচ্ছে যদি যোগান চাহিদা ঠিক না থাকে, তোমার যদি 1 কেজি চাল আনো আর 50টা লোক খেতে আসে, তুমি পারবে? পারবে না। তাহলে তোমার 50টা লোকের মতো চাল থাকলে তুমি দিতে পারবে। তা তেমনি প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে যদি রক্ত পর্যাপ্ত থাকে, তাহলেই রক্তটা দেওয়া যেতে পারে। আর বিশেষ করে এই শরীর থেকে রক্তটা দিলে, এই যে আমাদের এখন সবচেয়ে মারণব্যাধি ক্যান্সার, এই ক্যান্সার কাউ গলাতে হচ্ছে, কাউ লিভারে হচ্ছে, কাউ মাথায় হচ্ছে, টিউমার হচ্ছে, যেই কাটছে তখন বায়োপসি হচ্ছে, ক্যান্সার ধরা হচ্ছে। তার কারণটাই হচ্ছে রক্তের জমাট বাঁধা, রক্ত সরকুলেশন হচ্ছে না ঠিকভাবে। সেই জন্য রক্ত দেওয়াটা এই ক্যান্সার রোগকে অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত করতে পারে। এই যে আজকাল হার্টের রোগ, আজকে 20 বছরের ছেলে মেয়ে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কাকে পেসমেকার বসাতে হচ্ছে, কার হার্টে টুকু, কাউকে স্টেন বসাতে হচ্ছে, কাউকে ভাল্ব বসাতে হচ্ছে। তার কারণ যাতে তার হার্টটা সচল থাকে। কিন্তু যদি দেখা যায় রক্তটা সে বছরে কয়েকবার দিচ্ছে, তাহলে কিন্তু হার্টের রক্ত সঞ্চালনটা হয়, কারণ এই রক্তটা তাকে ঠিক রাখছে। আর পুরো শরীরটাকে তুমি দেখবে একেবারে নির্বৃত, তুমি যদি বসে থাকো কোনো আওয়াজ নেই, দেখবে ধপ ধপ, কারণ হার্টটা চলছে। তাহলে এই চলার ক্ষেত্রে রক্তটাকে বড় কাছে, তাহলে আমরা যদি রক্তটা দিতে পারি, অনেক ক্ষেত্রে আমাদের এই লোকে দেখবে তোমার
জানবে যখন বেশি প্রেশারটা উঠে যায় তখন রক্তক্ষরণ শরীরে মাথার মধ্যে রক্ত পড়ে যায়। আর আমাদের মাথায় খুব সূক্ষ্ম সূক্ষ্ম শিরা আছে, সেগুলো তখন জলাই মলাই হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন মানুষ কী বলে সেরিব্রালে মারা গেছে, শরীরটা প্যারালাইজ হয়ে যায়। তাহলে প্রেশারটা আমাদের ঠিক রাখতে হবে, তাহলে এই রক্ত সঞ্চালনটা ঠিক থাকবে। এগুলো আমরা অনেকে বুঝি না, জানি না। নাম শুনেছ? এবিপি আনন্দে একটা দেখাচ্ছিল বাগনানীতে একটি ভদ্রলোকের ছেলে নীলরতন সরকার হসপিটাল শিয়ালদায়, সেখানে ভর্তি হয়েছে, কিন্তু তার রক্ত 7 দিন ধরে কোথাও পাচ্ছে। তখন ডাক্তার বলছে রক্ত যদি না আনো তোমার ছেলে মারবে না। তখন তিনি কী করলেন, রক্ত পাওয়া যাচ্ছে না দেখে ছেলেটার যা গ্রুপ, সেই সময় দেখা গেল একটা দালালের পাল্লায় পড়লো নীলরতন। দালাল বললো কোনো চিন্তা নেই, আপনার ছেলে রক্ত জোগাড় করবো, 3000 টাকা দিন। 3000 টাকাও নিল, রক্তও পেল। পরে স্থানীয় মুচিপাড়া থানায় সে অভিযোগ করল, কিন্তু আজকে রক্তটা পেল না, কেন রক্তটা ছিল না। তাহলে সে যদি গ্রামবাসী কাউকে নিয়ে এসে রক্ত দিত, তার ছেলে রক্ত পেত। এই যে আমি থ্যালাসেমিয়া নিয়ে বলছি, থ্যালাসেমিয়া মানে একটা মারণ দেয়। এই থ্যালাসেমিয়া, এই যে লকডাউন হয়েছিল যখন করোনার সময়, তোমরা সবাই জানো, তখন গাড়ি ঘোড়া রাস্তাঘাট সব অচল, লোকে খাওয়া দাওয়া জুটছে না, চাকরি চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়েছিল। শুধু আমাদের কলকাতায় নয়, সারা পৃথিবী। এই লকডাউনের সময় তখন এক ভদ্রলোকের একটা অল্প বয়সী বাচ্চা তার থ্যালাসেমিয়া নেই, উলুবেড়িয়া হসপিটালে ভর্তি হয়েছে। আর তখন লকডাউন চলছে, কোথাও রক্ত নেই, কেউ রক্ত দিচ্ছেও না। তখন ডাক্তাররা বলেছে আপনি তাড়াতাড়ি রক্ত দিন, ওর মাত্র হেমোগ্লোবিন 3। হাওড়া ব্রিজে দেখবে ডিভাইডার আছে, একদিক দিয়ে গাড়ি যায়, একদিক দিয়ে গাড়ি যায়, ওই ডিভাইডারে ধাক্কা হয়ে গেছে, ধাক্কা মারতে পড়ে গেছে, ছিটে রক্ত পড়েছে। পুলিশ দৌড়ে এসছে, বলছে আরে এখন লকডাউন চলছে, আপনি গাড়ি নিয়ে এসছেন, কী ব্যাপার? তখন সবিস্তারে ঘটনাটা শুনেছে। শোনার পর ওখানে একজন পুলিশ কর্মচারী ছিল, তার সঙ্গে ওই ছেলেটির রক্তের গ্রুপ নেই, তখন তাকে মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দিয়ে সেই রক্ত বাবার বিদায় ছেলেকে দেওয়া ছিল। তাহলে এই রক্ত বিষয়টা এমনই, তোমার হাতে প্রচুর পয়সা থাকলেও তুমি পাবে না। আর এই যে স্বপন যে রক্তদানটা করছে, তোমরা যে সবাই আসবে, এই রক্তটা শুধু কলকাতার মানুষ পায় না, শুধু বাংলার মানুষ পায় না। ধরো যারা বিহার, গুজরাট, রাজস্থান, কাশ্মীর, এই যে বিভিন্ন প্রদেশে থাকে, যারা কলকাতা শহরে কাজের জন্য থাকে, তাদের যদি রক্ত দরকার হয়, আসাম থেকে রক্ত আসবে না, উড়িষ্যা থেকে, কাশ্মীর থেকে আসবে না। তোমরা যারা দিচ্ছ সেই রক্ত পাবে। এখানে বাংলাদেশ, পাকিস্তানের, আমেরিকার প্রচুর লোক দেবে সাহেবরা এখানে পড়ে। এরা যখন কলকাতায় থাকে, যদি অসুস্থ হয় তখন রক্ত কে দেবে? নিশ্চয়ই আমেরিকা থেকে প্লেনে করে রক্ত আসবে না। তাহলে যে 50 বোতল রক্ত পাচ্ছে, সেই 50 বোতলে কিন্তু শুধু কলকাতা বাংলার লোক, উলুবেড়ে বাগনান, বীরভূম, দক্ষিণ 24 পরগনা, ক্যানিং এলাকা, পাথরকুটি, বাসন্তী, সেখানকার শুধু না, বাইরের লোকও মারছে ওই রক্তটা দিতে। আর আমরা প্রত্যেক, তাহলে এই যে বিভিন্ন মানুষকে রক্ত দিতে হয়, তো অন্য কোনো জিনিস হবে না। তোমাদের হাতে প্রত্যেকের মোবাইল আছে কম বেশি, সেই মোবাইল এসো, যা এক বয়সটা 18 থেকে 65-র মধ্যে, আর তোমার ওজন 45, এখানে সব ওজনদারি আছে, সব মেপে নেবে, 45 কেজি ওজন হওয়া যায়। আর বছরে 3 মাস অন্তর 4 বার রক্ত দেওয়া যায় শরীরটা ঠিক রাখতে। আর কি, তুমি যে রক্তটা দেবে সেই রক্ত একটা লোক পাবে, কজন লোক পাবে? 4 জন। কেউ প্লাজমা, কেউ প্লাটিন, প্লেটলেট, কেউ পুড়ে গেছে, রোগ দিয়ে আঙুলে, কোনো মহিলা পুরুষ পুড়ে গেছে, তখন তাকে কী দিতে হবে? তখন তাকে দিতে হবে প্লাজমা। কাউকে 60 দশকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, ওই যারা টাকা বেচে রক্ত নেয় বন্ধ, একমাত্র সুস্থ দেহের লোকই রক্ত দেয়, সেই রক্তই আজকে দেয়। তবে কিছুদিন ধরে রক্ত দিলে পুরস্কার পাবো, এরকম মানুষের একটা ধারণা আছে। কেউ পাচ্ছে প্রেশার কুকার, কেউ ছাতা, কেউ ঘড়ি, খুব লাভ করছে। বাড়বে যে রক্ত দিলেই যে কোনো লজ্জা নেই। দাদা যেটা বলছে, কেউ যদি জানতে চায়, খারাপও জানতে চায়, ভালোও যদি জানতে চায়, জিজ্ঞাসা করতে হবে। এটা আলোচনা হচ্ছে, আলোচনার মধ্যে থেকে অনেকে অনেকে বোকা বোকা লোক আছে। হ্যাঁ, সবসময় নিয়ম হচ্ছে বাজা হোক, দাম আর তোমাকে যদি কোনো লোক বলে এই যে আপনাকে না আমি
এই শোন, কোনোভাবে বল আপনাকে 500 বিরিয়ানি দেবো। বিরিয়ানি সবাই খাবে। একটু সাইড দিন, অনেকে বলে, এই জুস খা, তুই রক্ত দিবি না? একটু সাইড দিন, একদম নোংরামি করবে না। ওগুলো সব উল্টা মানে। একটু সাইড, শরীরে রক্ত দিলে একটু সাইড দিন। এগুলো বড় কিছু বলে না। আপনার এখন বয়স কত হলো? এতক্ষণ আমরা রক্তদান সম্পর্কে জানতে পারলাম আমাদের মেডিকেল ব্যাংকের কর্ণধার, রক্তদান আন্দোলনের পথিকৃৎ মাননীয় ডি আশিসের থেকে। এখানে যারা আপনারা মহিলাদের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাগবাজার সারদা মায়ের বাড়ির একেবারে প্রবেশপথের মুখে বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয় নন ফর্মাল স্কুলে আগামী 22শে জুন সকাল 10টা থেকে যে রক্তদান শিবির আছে, প্রচুর মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। আর এই মুহূর্তে যে সমস্ত মায়েদের বোনেদের দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে এই স্কুলে যারা পড়ুয়া স্টুডেন্ট, তাদেরই গার্জেন। তাদেরকে ডি আশিস বুঝিয়ে দিচ্ছেন কি করতে হবে, হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু, কীভাবে রক্তটা দিতে হবে, পেট ভরে খাওয়া চলবে কি চলবে না, খাওয়া রক্ত দেওয়ার পর ঠান্ডা খেতে হবে না গরম খেতে হবে, কতদিনের মধ্যে রক্তটা কমপ্লিট হয়ে যায়। আর ভয় পাওয়ার কিছুই নেই। এই কদিন আগে আমি নিজে 65 বছরে পা দিতে চলেছি। এই আমার হাতের রক্ত এই কদিন আগে, চিমটি কাটাও নয়, একটা ঠিক পিঁপড়ের কামড়ের মতো টুক করে বুঝতেও পারবেন না। রক্তটা দিলে শরীরের সব কিছু অর্গান ভালো থাকে, এটুকুনি আপনারা জানবেন। তাই ডি আশিসকে আমাদের সারদা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। স্বপন আপনাদের ধন্যবাদ জানাচ্ছে এবং স্কুলের প্রেসিডেন্ট সাহেব রয়েছে সকলে। আরেকবার জোরে বলুন, আমরা রক্ত দেব। আরেকবার জোরে বলুন।